হ্যালো বন্ধুরা, আজকে ঘর থেকে বের হয়ে দেখি গাড়ি একটা আমার জন্য দাঁড়িয়ে আছে। তো গাড়ি দর করে গাড়িতে উঠে গেলাম, কারণ গাড়ির দামটা খুবই অ্যাভেলেবল ছিল। আর আমি এখন যাচ্ছি বহদ্দারহাট পুলিশ বক্স ওখানে, কারণ ওখানে আমার ভালোবাসার মানুষ আমার জন্য দাঁড়িয়ে আছে। তোমাদেরকেও দেখাবো আমার সেই ভালোবাসার মানুষটাকে। আমার ভালোবাসার মানুষটা কিন্তু খুবই সুন্দর। আর আজকে এই রাস্তা দিয়ে যেতে যেতে খুবই ভালো লাগলো, কারণ ওখানে কোনো কোলাহল নেই, খুবই নীরব একটা রাস্তা ছিল। আর যেতে যেতে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, এত সুন্দর লাগছে আকাশটা, মানে বলার মতো না। আমি চারপাশটাই পরিবেশটা মানে দেখে দেখে যাচ্ছি। আকাশে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে মেঘের টুকরোগুলো সব আলাদা আলাদা করে রেখেছে আকাশে। এই করতে করতে অনেকটা রাস্তায় চলে এলাম, দেখি এখানেও কোনো মানুষ নেই। আর আজকে আমি খুবই 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 খুশি, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ আজকে আমার মনের মানুষের সাথে দেখা করব, অনেক অনেক বছর পরে সে আমার সাথে দেখা করতে আসছে। আমি তাকে বলেছি বহদ্দারহাট পুলিশ বক্সের ওখানে দাঁড়াতে। আমি প্রায় চলে এসেছি, একটু পরেই তার সাথে দেখা হয়ে যাবে, তোমাদেরকেও দেখাবো তাকে। আমি খুবই খুশি, আমি তোমাদেরকে খুশিটা বোঝাতে পারছি না, আমি কতটা যে খুশি। আমি যে কত খুশি সেটা তোমরা দেখতে পাচ্ছ, আমার চোখে মুখে প্রকাশ পাচ্ছে, তাই না? তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এর মধ্যে তোমরা যারা যারা আমার পেজে নতুন আছো সবাইকে বলে রাখছি, সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তোমাদের ভালোবাসা দিয়েই তো আমরা এগিয়ে যাব, তাই না? আর আমাদের কিন্তু ফ্যামিলি ইউটিউব ফেসবুক পেজও আছে, ইউটিউব চ্যানেলও আছে। আর আমি কথা বলতে বলতে এখানে চলে এসেছি, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বহদ্দারহাট পুলিশের বক্স। ওখানে আমি প্রায় চলে এসেছি, আর আমি তোমাদের জন্য এই ক্লিপটা নিলাম। আর হচ্ছে আমি আমার প্রিয় মানুষটাকে খুঁজছি, দেখতে পাচ্ছি না। আমি এখন গুটি গুটি পায়ে নেমে যাব, আমার বুকের ভিতরেও কেমন জানি করছে। গাড়ি থেকে নেমেই প্রথমেই তাকে দেখলাম, আমার খুবই ভালো লেগেছে, বলার মতো না। আমাকে দেখে আমি রাস্তা চিনি, আসছি তো আপনাকে নিতে। হ্যাঁ, এখন ব্যাগটা দেন আমাকে, দেন আমি নিয়ে যাই। আমি আসছি, কেমন লাগতেছে? খুব ভালো, খুব ভালো। ভালো লাগতেছে। দেখছেন ভিডিও করতেছি যে আপনাকে। এটা হচ্ছে আমার স্বামী, বুঝছো, মানে আমার জামাই, আমার আদরের দাদু, আমার খুব পছন্দের। নিতে আসছে আজকে বহদ্দারহাট পুলিশ বক্সের ওখানে দাঁড়াতে বলছি, এখান থেকে রিসিভ করছি, এখন বাসার দিকে রওনা দিব। চলো তোমরা দেখাবো তোমাদেরকে, আরও দাদুর সাথে আরও গল্প করবো, কথা বলবো, ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আসেন। তোমরা দেখলে তো আমার ভালোবাসার মানুষটা কত কিউট, কত সুন্দর। তোমাদেরকে তো ভিডিওতে বললাম এটা আমার দাদু, আমাকে খুব দেখতে পারে, আমিও দাদুকে খুব দেখতে পারি। আর হচ্ছে আমরা এখন গাড়ি পার হলাম, গাড়ি খুঁজতেছি, গাড়ি পাচ্ছি না, অনেকক্ষণ ধরে হাঁটলাম। হাঁটতে হাঁটতে গাড়িটা চোখে পড়লো, তো গাড়ির সাথে কথা বলে, মানে গাড়ির মালিকের সাথে কথা বলে দাম দর ঠিক করে আমরা গাড়িতে উঠে পড়লাম। উঠে আমরা এখন গন্তব্যের দিকে রওনা দিব। আর হচ্ছে দাদুর সাথে গাড়িতে অনেক মজা করলাম, কথা বললাম, গল্প করলাম। তো দাদু কথার ফাঁকে আকাশের দিকে দেখতে আমাকে বলছে, যেন মনে হচ্ছে তুলো দিয়ে আকাশটা কেউ সাজিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে। তোমরা যারা যারা দেখছো সবাই বলবা তোমরা কখনো ঘুরতে গিয়ে বা প্রিয়জনের সাথে হাঁটার সময় এরকম কোনো সিন দেখতে পেয়েছো কি না, ঠিক আছে? আমরা এখন এসে গেছি, এখন নামবো। দাদু নামেন। নেন 50 টাকা, 10 টাকা বকশিস দিলাম আপনাকে। আসেন দাদু। চলে আসছি আমরা আমাদের স্বপ্নের বাড়িতে। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই শেয়ার করো।